প্রতিদিনের মতো রাতের খাবার খেয়ে পরিবারের সদস্যদের নিয়ে ঘুমিয়ে পড়েছিলেন রোহিঙ্গা আবুল কালাম। মধ্যরাতে হঠাৎ ভারী বৃষ্টিপাত শুরু হয়। এক পর্যায়ে রাত ৩টার দিকে পাহাড়ের ঢালুতে বসবাস করা কালামের বাড়িতে ভেঙে পড়ে পাহাড়। ঘুমন্ত অবস্থায় প্রাণ যায় কালামসহ পরিবারের ৪ সদস্যের। একইভাবে উকিয়ায় ৪টি পৃথক ভূমিধসের ঘটনায় রোহিঙ্গা ক্যাম্পে প্রাণ হারিয়েছে ১০ জন। এর মধ্যে ৩ জন নারী, ৩ জন পুরুষ ও ৪ জন শিশু, যার মধ্যে ২ জন বাংলাদেশীও রয়েছে। রোহিঙ্গারা জানান, মধ্যরাতে বৃষ্টিপাত শুরু হওয়ায় তারা পাহাড় ধসের ঝুঁকি আঁচ করতে পারেননি, যে কারণে এক রাতে এত প্রাণহানির ঘটনা ঘটেছে। এখন যেসব স্থানে পাহাড় ধস হয়েছে সেখানে অন্যান্য শেডগুলো যাতে ধসে না পড়ে সেজন্য ত্রিপল দেওয়া হচ্ছে। রোহিঙ্গারা দাবি করেন তারা অত্যন্ত ঝুঁকিতে রয়েছে। ঝুঁকি মোকাবেলায় পাহাড়ের ঢালুতে বাঁশের তৈরি সুরক্ষার পরিবর্তে ইট পাথরের বেষ্টনী দেওয়ার দাবি তাদের। মানে মরিব তো হনিকে হনে পারে আসি মাঝে মিষ্টি জড়াইলে তাহলে একবার খার তলে যাবে ঘর নলিবার হনো সুদুম নাই আর তার ঘর আর একখান জুয়া আছে তো হন্দান নলে বর্মা থমসা দিয়া করিব আর নলে আর সে মিটার ফাইয়া দি দিয়ে মজুদ গুড়ি গুড়ি ঘর বানিয়ে দিয়া করিব মানে এলিলা ফার ফরি যে একটা মানুষ মরে তুলি আর বেশি ক্ষতি না বনে যে তার এলিলা কম জায়গা সাই দিয়ে লেয়ারে সুন্দর করে ওয়াল দেয়ার ইনলা করে নিরাপত্তা করে দিয়া করব তো নমাই ওয়ার ইয়ে তারা লুল দে লুলিন বাই আই যায় কই না বাসর লেয়ারে মারি দে বাইজারে লুল 2 বছর বাদে গুজাহারা হয়ে যায় গুজাহারা হয়ে যায় মত জোর বেশি দিলাম করে গুরান সিরি আয়ারে পড়ে গায় গরমা পড়ে গায় তো হে দ্বারা মানুষ মরে। এদিকে শরণার্থী কমিশন বলছে, পাহাড় কেটে তৈরির কারণে ৯ ও ১০ নম্বর রোহিঙ্গা ক্যাম্প সবসময় পাহাড় ধসের ঝুঁকিতে থাকে, কিন্তু সেখানে ঝুঁকি কমানোর জন্য ইট পাথরের বেষ্টনী দেওয়া এই মুহূর্তে সম্ভব নয়। তাই ঝুঁকি বিবেচনায় সেখানকার রোহিঙ্গাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে। তাদেরকে আমরা রিলোকেশনের করা শুরু করেছি। আজকে প্রায় ৫০০ মানুষকে রিলোকেট করা হয়েছে। মানে ইট দিয়ে, সিমেন্ট দিয়ে প্রোটেকশন ওয়াল তৈরি করা, এইটি আসলে অত্যন্ত ব্যয়বহুল একটি বিষয়। আরেকটি হচ্ছে কোনো জায়গাটি করা হয়েছে, কিন্তু আমাদের তো প্রথম থেকেই আসলে লক্ষ্য ছিল পাহাড়ের মানে যে বনভূমির যে চরিত্রটি রয়েছে এটি যাতে নষ্ট করা না হয়। সেজন্য আমরা যতটুকু পারা যায় ইট, সিমেন্ট, কংক্রিটের কাজকে নিরুৎসাহিত করে আসছি। আর আমরা প্রতিটি ক্যাম্পে মাইকিং করে সাধারণ রোহিঙ্গাদের একটি নিরাপদ জায়গায় অবস্থান নেওয়ার জন্য আমরা অনুরোধ করছি। এটা খুবই ঘনবসতি, এখানে জানেন, এখানে অন্যত্র রাতারাতি সরিয়ে ফেলাটা ডিফিকাল্ট। তারপরেও তো চ্যালেঞ্জ আছে, তারপর আমরা লোকাল প্রশাসনের সঙ্গে কথা বলে একটা ব্যবস্থা নেবেন। এদিকে নিহতদের সুরতহালের পর পরিবারের কাছে হস্তান্তর করে পুলিশ, পরে স্থানীয়ভাবে তাদের দাফন করা হয়। নিউজ ডেস্ক, CCN।